বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত সুধীবৃন্দ, একজন মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে, আল্লাহর ব্যাপারে তার ঈমানের একটি গুরুত্বপূর্ণ দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কে জানা এবং এই বিষয়ে সঠিক বিশ্বাস পোষণ করা। আমাদের সমাজে কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক চর্চা, প্রচার প্রসার ও অনুশীলন না থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানের নামে বহু ধরনের বিভ্রান্তিমূলক আকীদা বিশ্বাস আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে। এমত অবস্থায় একজন মানুষ তার ঈমানকে নির্ভেজাল, নিখুঁত, সুন্দর করার লক্ষ্যে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এই বিষয়গুলি তার জানা অপরিহার্য বিষয় এবং এই আলোকে নিজে বিশ্বাস পোষণ করা ও অন্যকে এই বিশ্বাসের প্রতি, এই সঠিক আকীদার প্রতি দাওয়াত দেওয়া একান্ত প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, এই শিরোনামে আমরা দুটি পর্ব আলোচনা করেছি। বিশেষ করে দ্বিতীয় পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান নন, বরং তিনি ঊর্ধ্বে রয়েছেন, আরশের উপরে রয়েছেন। এ মর্মে আমরা শতাধিক কোরআন, সহিহ হাদিস, সাহাবীদের বক্তব্য, তাবেঈদের বক্তব্য, তাবে তাবেঈ, প্রসিদ্ধ ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ সহ আরও অনেকেরই বক্তব্য সহ আমরা শতাধিক প্রমাণ গত দ্বিতীয় পর্বে উপস্থাপন করেছি, যেগুলি থেকে স্পষ্ট হয় একজন মুমিন বিশ্বাস করবে বা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাস হলো ইউমিনু আহলুস সুন্নাহ বিউলুইল্লাহি আলা খালকিহি ওয়া ইস্তিওয়াইহি আলা আরশিহি ওয়া আন্নাহু বাঈনুন মিন খালকিহি ওয়া হুম বাঈনুনা মিন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ঈমান পোষণ করে, বিশ্বাস পোষণ করে বিউলুইল্লাহি আলা খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মাখলুকের ঊর্ধ্বে রয়েছেন। ওয়া ইস্তিওয়াইহি আলা আরশিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে রয়েছেন। ওয়া আন্নাহু বাঈনুন মিন খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাখলুকের সাথে সত্তাগত দিক থেকে সম্পৃক্ত, সংশ্লিষ্ট নন, বরং তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক। ওয়া হুম বাঈনুনা মিনহু, এবং মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথেও সম্পৃক্ত নয়, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পৃথক। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের প্রকৃত বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে এরূপই। কিন্তু আজকে আমাদের সমাজে সর্বত্র এই বিশ্বাস ছড়িয়ে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান।
আমরা যদি চিন্তা করি, বিষয়টি একটু জানার চেষ্টা করি, কেন আমাদের সমাজে এই বিশ্বাস ছড়িয়ে রয়েছে, অথচ কোরআন, হাদিস, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, প্রসিদ্ধ ইমাম সকলের এই বক্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান নন। তিনি রয়েছেন আরশের উপরে, তিনি রয়েছেন ঊর্ধ্বে। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আকীদাও এই বিষয়ে আমরা জেনেছি। তিনিও স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে নেই বা আল্লাহর আরশ ঊর্ধ্বে নয়, ফাকাদ কাফারা, তাকে কাফের বলেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঘোষণা দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজে এরপরেও অধিকাংশ মানুষ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের অনুসারী দাবিদার হয়েও কেন আজকে তারা এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা বিশ্বাসে নেই, সাহাবী তাবেঈ তাদের আকীদা বিশ্বাসে নেই, বরং কোরআন ও সুন্নাহর পরিপন্থী আকীদা বিশ্বাসে? এর একটি গুরুত্বপূর্ণ কারণ আমরা বলতে পারি, আমাদের সমাজে বা আমাদের দেশে, বাংলাদেশে ও ভারতীয় উপমহাদেশে যারা ইসলামকে বেশি লালন করছেন, ইসলাম এর শিক্ষা চর্চার বেশি গুরুত্ব দিচ্ছেন, নির্ভেজালভাবে এ বলেই দাবি করছেন, তাদের একটি বড় অংশ হচ্ছে দেওবন্দি আকীদায় যারা বিশ্বাসী বা কওমি মাদ্রাসায় যারা জ্ঞান চর্চা করছেন। আসলে এই বিষয়ে তাদের আকীদা বিশ্বাস কি? আমাদের দেশে সুপরিচিত একটি বই, ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ। এই বইটির লেখক হলেন মাওলানা মুহাম্মদ হেমায়েতুদ্দিন। বইটির শুরুতে দেশ বরেণ্য বেশ কিছু উলামায়ে কেরাম তারা অভিমত পেশ করেছেন। শুধু অভিমতেই নয়, তারা উল্লেখ করেছেন, যেমন প্রখ্যাত মুহাদ্দিস ওস্তাজুল আসাতিজা হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া শরঈয়া মালিবাগের, তিনি অভিমতে বলেছেন যে ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ নামক গ্রন্থখানির পাণ্ডুলিপি আদ্যোপান্ত পড়েছি। তিনি শুরু থেকে শেষ পড়েছেন, পরে এটার খুবই প্রশংসা করেছেন এবং এর গুরুত্ব সম্পর্কে জাতিকে অবহিত করেছেন। দ্বিতীয় অভিমত দিয়েছেন প্রখ্যাত মুহাদ্দিস দাওয়াতুল হক বাংলাদেশ এর আমির মহিউস সুন্নাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি। তিনিও বইটি ভালোভাবে পড়েছেন। তিনি নিজেই বলেছেন যে ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ শীর্ষক আলোচ্য গ্রন্থখানির পাণ্ডুলিপি পাঠ করেছি। এ গ্রন্থের মাধ্যমে লেখক ইসলামের সহি আকীদার বিবরণ প্রদান ও এসব আকীদা বিশ্বাস থেকে বিচ্যুত বিভিন্ন ফিরকা ও মতবাদ সম্পর্কে সুবিন্যস্ত ও প্রমাণভিত্তিক আলোচনার মাধ্যমে ইসলামের সুসংরক্ষণ ও সুসম্প্রসারণের সেই দায়িত্ব পালনে অব্যাহত ধারায় নিজেকে সংযুক্ত করেছেন। মাহমুদুল হাসান সাহেব তিনি উল্লেখ করলেন যে এই বইটি হচ্ছে সহিহ আকীদার বিবরণ লেখক তুলে ধরেছেন। আরও একজন প্রখ্যাত মুহাদ্দিস উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা নূর হোসাইন কাসেমি সাহেব মুহতামিম ও শাইখুল হাদিস,
তিনিও বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সুন্দরভাবে মতামত তার দিয়েছেন। এটাই হলো হক এবং হক্কানিয়াতের আকীদা বিশ্বাসের বই। বাংলাদেশে কাওমি মাদ্রাসা যেগুলি রয়েছে, বেসরকারি খারেজি মাদ্রাসা, সেগুলির একটি বোর্ড বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, তিনিও তার সুন্দর মতামত ব্যক্ত করেছেন। সকলেই বইটির ভূয়সী প্রশংসা করেছেন এবং এটি সহিহ আকীদার বই বলে উল্লেখ করেছেন। লেখক তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান কী ধরনের হবে একজন মুমিনের, এ বর্ণনা দিতে গিয়ে 48 পৃষ্ঠায় তিনি বলছেন, আল্লাহর বিষয়ে তিনি বলছেন যে তিনি স্থান ও কালের গণ্ডি হতে মুক্ত, কারণ স্থান হয়ে থাকে দেহ বিশিষ্ট বস্তুর জন্য। স্থান ও কালের গণ্ডি হতে মুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ স্থান হয়ে থাকে দেহ বিশিষ্ট বস্তুর জন্য। আর আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র, তার কোনো স্থান নেই, অর্থাৎ না তিনি আসমানে থাকেন, না জমিনে, না পূর্বে, না পশ্চিমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও নেই, না আসমানে, না জমিনে, না পূর্বে, না পশ্চিমে। সমগ্র জগৎ তার সামনে একটা অনুপরিমাণ বস্তু সমতুল্য। তিনি কিভাবে তার মধ্যে সমাহিত হতে পারেন? বরং তিনি সর্বত্র বিরাজমান, কোনো স্থানের কোনো কিছুই তার অগোচর নয়। এ হলো সহিহ আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না আসমানে, না জমিনে, না পূর্বে, না পশ্চিমে, কোনো জায়গায় নেই, বরং তিনি সর্বত্র বিরাজমান। কোনো জায়গায় নেই, আবার তিনি সর্বত্র বিরাজমান। এই সহিহ আকীদা আজকে আমাদের দেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক ইসলামী শিক্ষা দেওয়া হয় বলে দাবি করা হয়, সেখানেই এই সহিহ আকীদার শিক্ষা প্রচার প্রসার। সেখান থেকেই আজকে আমাদের দেশে ছড়িয়ে গেছে। সর্বত্র শিক্ষা দেওয়া হয়, শিক্ষা নেওয়া হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঊর্ধ্বে নন, তিনি সর্বত্র বিরাজমান। অনুরূপভাবে তিনি জমিনেও নন, আসমানেও নন, আবার তিনি সর্বত্র বিরাজমান। আমরা যদি একটু বিষয়গুলিকে চিন্তা করে দেখি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বেও নয়, নিচেও নয়, জমিনেও নয়, আসমানেও নয়, বরং সর্বত্র বিরাজমান, তার বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বললেন আমরা গতদিনে শুনেছি, এরপর একটু স্মরণ করে দিচ্ছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হলো, তার প্রসিদ্ধ ছাত্র শাগরেদ, হানাফি মাযহাবের অন্যতম একজন ইমাম আবু মতি' আল হাকাম বিন আব্দুল্লাহ আল বালখি, তিনি বলছেন, সাআলতু আবা হানিফা আম্মান ইয়াকুলু লা আ'রিফু রাব্বি ফিস সামা আও ফিল আরদি। কোনো ব্যক্তি যদি এইরকম বলে যে আমি জানি না, লা আ'রিফু রাব্বি ফিস সামা আও ফিল আরদি, আমার রব আসমানে না জমিনে, এটা আমি জানি না। ফাকালা কাদ কাফারা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, কেউ যদি বলে যে আমার রব আসমানে না জমিনে জানি না, তাহলে ফাকাদ কাফারা, সে কাফের। আমরা একটু আগেই আজকে যেই আকীদার বই থেকে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলিতে একটি গুরুত্বপূর্ণ তাদের পাঠ্য বই হিসাবে এটাকে চয়ন করা হয়েছে এবং সংকলন করা হয়েছে, সেখানে আমরা পেলাম যে তারা বলছেন যে আল্লাহ না আসমানে না জমিনে। এটাই হলো তাদের বিশ্বাস, আজকে শিক্ষা দেওয়া হচ্ছে, ছড়ানো হচ্ছে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, কেউ যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না আসমানে না জমিনে জানি না,
তার হুকুম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে বললেন যে ফাকাদ কাফারা, সে কাফের। আবার জিজ্ঞাসা করা হলো লিআন্না আল্লাহ তাআলা ইয়াকুল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দলিল দিচ্ছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়া আরশুহু ফাওকা সামাওয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে রয়েছেন। আর আল্লাহর আরশ কোথায়? ফাওকা সামাওয়াতি, সপ্ত আসমানের ঊর্ধ্বে হচ্ছে আরশ। অতএব সেই আরশের উপরে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এরপরেও আল্লাহর এই বর্ণনা স্বয়ং নিজেই দিয়েছেন, এরপরেও কেউ যদি বলে যে আল্লাহ আসমানে না জমিনে জানি না, তাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন সে কাফের, সে মুসলিম হতে পারে না। আর আজকে আমাদের সহিহ আকীদা বলে এটাই শিক্ষা দেওয়া হয়। বরং আরো আশ্চর্যের বিষয়, এই বইটি ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত মতবাদের মাঝে নিয়ে এসেছেন। যারা আহলুল হাদিস সালাফি তারা ভ্রান্ত মতবাদের অনুসারী বলে এই বইয়ের মাঝে স্পষ্টভাবে অধ্যায় দিয়ে শিরোনাম দিয়ে তারা আলোচনা করেছেন। আর তারাই দাবি করেন আজকে সহিহ আকীদার, অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদের এই আকীদাকে 1300 বছর আগে দাফন করেছেন। ইমাম আবু হানিফাকে আবার জিজ্ঞাসা করা হলো ফাকুলতু ইন্নাহু ইয়াকুলু আকুলু আলাল আরশি ইস্তাওয়া, আমি বুঝলাম আল্লাহ আরশের উপরে রয়েছেন যেহেতু কোরআনে এসেছে। ওয়ালাকিন ক্বালা লা ইয়াজরিল আরশ ফিস সামা আও ফিল আরদি, কিন্তু সে জানে না আরশ কোথায়, উপরে না নিচে। আল্লাহ আরশে আছেন ঠিকই, আরশের উপরে আছেন, কিন্তু আরশ কোথায়, আসমানে না জমিনে, এটা কিছুই জানে না। এমন যদি হয়ে থাকে তাহলে তার হুকুম কি? ক্বালা ইযা আনকারা আন্নাহু ফিস সামা ফাকাদ কাফারা, কেউ যদি এটাও অস্বীকার করে আল্লাহ ঊর্ধ্বে রয়েছেন, ফাকাদ কাফারা, তাহলে সে কাফের, সে মুসলিম নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার এই মূল্যবান বক্তব্য সংকলন করেছেন তার ওই ছাত্র আবু মতি আল বালখি রাহিমাহুল্লাহ, যেটাকে ইমাম আজ-যাহাবি রাহিমাহুল্লাহ তার আল উলু গ্রন্থে নিয়ে এসেছেন। অন্যভাবে ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তার আরেক কিতাব কিতাবুল আরশে নিয়ে এসেছেন। ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি তিনি শরহুল আকীদা আত-তাহাবিয়ায় নিয়ে এসেছেন। আর বহু জায়গায় এই তার বক্তব্য রয়েছে। আজকে কিছু বর্তমান হানাফি মাযহাবের অনুসারী আধুনিক গবেষকরা তারা বলছেন যে এই কিতাবটি ফিকহুল আকবার, এটা আসলে ইমাম আবু হানিফার বলা হয়, কিন্তু এটা ইমাম আবু হানিফার নয়। আমরা বলবো যদিও তারা দাবি করে, কেউ কেউ মূলত তারাই বেশি দাবি করে এটা ইমাম আবু হানিফার কিতাব, আবার কেউ এখন তাদের আকীদার সাথে না মেলার কারণে বলতে চায় যে না, এটা ইমাম আবু হানিফার কিতাব নয়। আমরা বলবো যে ইমাম আবু হানিফার যদি এই ফিকহুল আকবার কিতাব নাও হয় বলে দাবি করে থাকে কেউ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই যুগের ছিলেন, যেই সময়ের ছিলেন, সেই সময়ের দিকে যারা বিশ্বাস করতো এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না আসমানে না জমিনে, এরকম কথা যারা বলতো তারা ছিল জাহমিয়া মতবাদের অনুসারী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদের কঠোর প্রতিবাদ করেছেন, তাদের সাথে বহু মোনাজারা করেছেন। তাহলে ইমাম আবু হানিফার যদি এই বক্তব্য নাও হয়ে থাকে, কিন্তু যেই যুগে যেই সময়ের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন, সেই সময় জাহমিয়াদের তিনি প্রতিবাদ করেছেন এই বক্তব্য বা এই আকীদা বিশ্বাসের, মুতাজিলার তিনি প্রতিবাদ করেছেন। তাহলে আপনারা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকেও সেই মুতাজিলা এবং জাহমিয়া বানাই দিতে চান আপনাদের আকীদা অনুযায়ী? আসুন আমরা একটু বিষয়টি আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করি। তাহলে আজকে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ঊর্ধ্বে হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ও সত্তার একটি বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র নন, বরং তিনি স্বসত্তায় তিনি ঊর্ধ্বে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঊর্ধ্বে, এ মর্মেই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এর প্রকৃতপক্ষে আকীদা। যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ও কোরআন ও সহিহ সুন্নাহর বিপরীত গেছেন, তারা কয়েক ধরনের বক্তব্য রেখেছেন। বিশেষ করে দার্শনিক কিছু যারা জাহমিয়া, মুতাজিলা এবং আশায়েরি সম্প্রদায়ের শেষের দিকে যারা,
অনুরূপভাবে কারামেতা আল বাতেনিয়া, বাতেনি সম্প্রদায় যারা, তারা বিশ্বাস করে থাকে, তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঊর্ধ্বে হওয়াটাকে তারা অস্বীকার করে। ওয়াহুম আল্লাযীনা ইয়াকুলুনা ইন্নাল্লাহা লা দাখিলা লা আলাম ওয়ালা খারিজা ওয়ালা ফাওকা ওয়ালা তাহতা ওয়ালা হুয়া মুবাইনুন লাহু ওয়ালা মুহাইসুন লাহু। তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই পৃথিবীর ভিতরেও নয়, পৃথিবীর বাইরেও নয়, উপরেও নয়, নিচেও নয়। তাহলে কোথায়? আল্লাহ পৃথিবীর ভিতরেও নয়, আল্লাহ পৃথিবীর বাইরেও নয়, আল্লাহ উপরেও নয়, আল্লাহ নিচেও নয়। এ হলো তাদের আকীদা। তাহলে আল্লাহ কোথায়? একটু আগে যেটা আমরা পড়লাম ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদে, সেখানে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশেও না, জমিনেও না। তাহলে কোথায়? আবার বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। তাহলে এখানে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোরআন ও সহিহ সুন্নাহর আকীদায় বিশ্বাসী, তাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। তাদের বিপরীত যারা, তারা এক শ্রেণী, ভ্রান্ত শ্রেণী, তারা বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে আমরা বিশ্বাস করব, তিনি উপরেও না, নিচেও না, এই পৃথিবীতেও না, পৃথিবীর বাইরেও না। আরেক শ্রেণী বলে বেআন্নাল্লাহা বিযাতিহি ফি কুল্লি মাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান। এখন এই দুই শ্রেণীর দলিল কি? এক শ্রেণী যারা বলে আল্লাহ উপরেও না, নিচেও না, পৃথিবীতেও না, বাইরেও না, আসলে কোরআন এবং সুন্নায় তাদের বিন্দু পরিমাণও কোনো সহিহ দলিল নেই। আর যারা বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র স্বসত্তায় রয়েছেন, তাদের দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র স্বসত্তায় রয়েছেন যারা বলে, তাদের দলিল, প্রথম দিনে আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় দিনে কিছুটা আমরা বলেছি। তাদের দলিল হচ্ছে কোরআনুল কারীমে যে সমস্ত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে বা মাখলুকের সাথে হওয়া বুঝায় এমন বর্ণনা এসেছে, সেই আয়াতগুলি হচ্ছে তাদের সপক্ষে তারা দলিল হিসেবে ব্যবহার করেছেন। যেমন এগুলি অনেক, যেমন সূরা মুজাদালা 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিউহুম। তুমি কি জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনে যা কিছু রয়েছে সব জানেন, এবং কেউ যদি তিনজন মিলে কোথাও গোপন কিছু পরামর্শ করে, কিছু গোপন ষড়যন্ত্র করে, গোপন কিছু আলোচনা করে, গোপন কিছু পরিকল্পনা করে, জেনে রাখো এই তিনজনেই শুধু নাই, ইল্লা হুয়া রাবিউহুম, তাদের সাথে চতুর্থ একজন আছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি 5 জনে করে, জেনে রাখো তাদের সাথে ষষ্ঠ যিনি রয়েছেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ধরনের কম বেশি যতজনেই হোক, সাথে কে রয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, যেখানেই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সেখানেই রয়েছেন। এই জাতীয় আয়াত, এই ধরনের আয়াতগুলি গতদিনেও আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে হওয়া, সে মর্মে যে আমরা 7টি আয়াত পেশ করেছিলাম, সেই আয়াতের মাঝেও এই আয়াতগুলিও রয়েছে, যেই আয়াতগুলিতে বলা হচ্ছে যে ওয়া হুয়া মাআকুম, সূরা হাদীদের 4 নম্বর আয়াত, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে রয়েছেন তোমরা যেখানেই থাকো না কেন। তাহলে সর্বত্র বিরাজমানের দলিল হিসাবে তারা কোরআনের এই সমস্ত আয়াত এবং হাদিস এগুলি পেশ করছে।
সময় আমাদের সংক্ষিপ্ত, তাই বিস্তারিত আলোচনায় বলতে পারছি না, অতি সংক্ষিপ্তভাবে বলছি এর জবাব কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যে সমস্ত আয়াতে উল্লেখ করেছেন যে তিনি মানুষের সাথে রয়েছেন, এই মানুষের সাথে থাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের এই মাইয়া, মানুষের সাথে হওয়া, এটি দুই ধরনের। একটি হলো মাইয়া আম্মা, আরেকটি হলো মাইয়া খাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে রয়েছেন, সেই মানুষের সাথে থাকাটা আল্লাহর জ্ঞানের দিক থেকে, আল্লাহর শ্রবণের দিক থেকে, আল্লাহর দর্শনের দিক থেকে, আল্লাহর ক্ষমতার দিক থেকে। হয়তো কেউ বলবে যে আপনি তো তাহলে এগুলি ব্যাখ্যা করলেন যে আল্লাহ মানুষের সাথে হওয়াটা জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, দর্শনের দিক থেকে, তা কিভাবে? জবাব, যে আয়াতগুলিতে যেখানে আল্লাহ বলেছেন মানুষের সাথে রয়েছেন, সেই আয়াতগুলি আপনি একটু ভালো করে পড়ে দেখুন। হয় শুরুতে পাবেন আল্লাহ মানুষের সাথে জানার দিক থেকে, জ্ঞানের দিক থেকে আল্লাহ নিজেই বলেছেন, অথবা শেষের দিকে খুঁজে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি নিজেই স্পষ্ট করে দিয়েছেন। যেমন সূরা মুজাদালার 7 নম্বর আয়াত, এই 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেও বলেছেন, শেষেও বলেছেন। আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলাম তারা, তুমি কি জানো না? আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যা কিছু আসমান সমূহে এবং জমিন সমূহে রয়েছে। আল্লাহ জানেন। তাহলে আল্লাহ জানার দিক থেকে এরপরে বললেন যে 3 জন হলে তাদের সাথে চতুর্থ আল্লাহ, 5 জন হলে ষষ্ঠ আল্লাহ, ইত্যাদি কম বেশিতে সবাই আল্লাহ। সেখানে কিভাবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার দিক থেকে। আয়াতের শেষে আল্লাহ আবার বলে দিলেন, সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী, তিনি সব বিষয় সম্পর্কে জানেন। তাহলে জানার দিক থেকে এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিলেন। আরেকটি আয়াত সূরা হাদীদের যে আয়াত, সেখানে একইভাবে দেখুন। আয়াত হচ্ছে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। এই আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, তিনি সেই সত্তা যিনি আসমান এবং জমিন সমূহ 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপরে সমুন্নত হয়েছেন। ইয়ালামু মা ইয়ালিজু, তিনি জানেন, মা ইয়ালিজু ফিল আরদি, জমিনে কি প্রবেশ করছে সেটা তিনি জানেন। ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে কি বের হচ্ছে সেটাও তিনি জানেন। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, আকাশ থেকে কি অবতরণ হচ্ছে সেটাও তিনি জানেন। ওয়া মা ইয়ারজু ফিহা, আকাশের দিকে কি উঠে যাচ্ছে সেটাও তিনি জানেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, সুতরাং তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন। তাহলে আল্লাহ আগেই স্পষ্ট করে দিলেন যে তিনি সব জানেন। তোমরা জমিনে থাকো, আসমানে থাকো, উপরে নামো, নিচে নামো, সব যেখানে হও না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। কোন দৃষ্টিকোণ থেকে? জানার দৃষ্টিকোণ থেকে। আল্লাহর জ্ঞানের বাইরে তোমরা নয়, জানার দৃষ্টিকোণ থেকে। শেষে আবার আল্লাহ বললেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছুই করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনের বাইরে কিছুই নয়, সব কিছু আল্লাহ দেখছেন। তাহলে শেষেও আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন। অতএব যে আয়াতগুলিতে আল্লাহ মানুষের সাথে রয়েছেন বলে বর্ণনা এসেছে, সেই আয়াতগুলির শুরু এবং শেষে আপনি খুঁজবেন, পেয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রয়েছেন মানুষের সাথে, সেটি আল্লাহ নিজেই স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং এই আয়াতগুলি দিয়ে যদি কেউ দলিল দিতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান, এটি অবশ্যই একটি বাতিল চিন্তা, বাতিল বিশ্বাস। কারণ সালাফগণ, সাহাবী, তাবেঈ, প্রসিদ্ধ ইমামগণ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তারা কেউ এই আয়াতগুলি থেকে এই ধরনের বাতিল বিশ্বাস গ্রহণ করেননি, বাতিল শিক্ষা নেননি।
সুতরাং আমরা বলবো এটি হচ্ছে সার্বিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাইয়া আম্মা, সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকের সাথে থাকা। সেটি হলো জ্ঞানের দৃষ্টিকোণ থেকে, সেটি হলো দর্শনের দৃষ্টিকোণ থেকে, সেটি হলো শ্রবণের দৃষ্টিকোণ থেকে, সেটি হচ্ছে ক্ষমতার দৃষ্টিকোণ থেকে, স্বসত্তায় কখনো নয়। স্বসত্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই স্পষ্ট করেছেন তিনি রয়েছেন আরশের উপরে। দ্বিতীয় মাইয়া খাসা, যদি দ্বিতীয় হলো মানুষের সাথে হওয়া বিশেষভাবে, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ সাহায্য দিয়ে, বিশেষ দয়া দিয়ে, বিশেষ সহযোগিতা দিয়ে মাখলুকের সাথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকা। যেমন নবী রাসূলদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে হওয়ার যেটা বিষয় বলেছেন, যেমন আল্লাহ বললেন إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আশঙ্কা করছিলেন, তারা যখন হিজরতের সময় সেই পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছিলেন, আশঙ্কা করছিলেন যে নাকি সেই তাদের শত্রুরা তাদেরকে পেয়ে যায়। এই আশঙ্কা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন, জেনে রাখো লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কখনো দুশ্চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে রয়েছেন। আল্লাহ তার সাথে আমাদের সাথে থাকা উদ্দেশ্য কি, এই বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, আল্লাহ আমাদের সাথে রয়েছেন, এই আয়াত দিয়ে তারা দলিল পেশ করতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। আবার তারাই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পাননি, কেবলমাত্র মেরাজের সময় যখন সপ্তম আসমানের ঊর্ধ্বে গেলেন তখন আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পেলেন। তাহলে তাদের বক্তব্যই হলো সাংঘর্ষিক। এই আয়াত দিয়ে তারা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র রয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর তুমি চিন্তা করো না, কারণ আল্লাহ আমাদের সাথে রয়েছেন। এটা দিয়ে তারা দলিল নিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান। আবার তারাই বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দলিল নেওয়ার পরেও তারা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পাননি, পেয়েছেন শুধুমাত্র সেই মেরাজের সময় সপ্তম আসমানের ঊর্ধ্বে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হলো তখন। তাহলে তাদের এই বক্তব্য প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় রয়েছেন উপরে ঊর্ধ্বে, সেই সপ্তম আসমানের ঊর্ধ্বে, সর্বত্র নন। আর এখানে রয়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার মাধ্যমে। অনুরূপভাবে যেমন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সব কিছু সাথে থাকা, এটা হচ্ছে সাহায্য দেওয়া, সহযোগিতা দেওয়া, সহায়তা দেওয়া, বিপদ থেকে মুক্ত করা। এই দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার বান্দাদের সাথে রয়েছেন। অতএব এই সমস্ত আয়াতগুলি থেকে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র হওয়ার যে দলিল, এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত কথা ছাড়া আর কিছুই হতে পারে না। সম্মানিত সুধীবৃন্দ, অতএব বিষয়টি আমাদের কাছে স্পষ্ট যে কোরআন এবং সুন্নাহর অসংখ্য দলিল যা প্রমাণ করছে, সব দলিলগুলি প্রমাণ করতেছে যে বিশ্বাসও হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিকের, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল সহ সকল প্রসিদ্ধ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক ইমাম যারা ছিলেন তাদের। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় তিনি রয়েছেন ঊর্ধ্বে, সর্বত্র বিরাজমান নন। এখন ঊর্ধ্বে কোথায়, সে প্রসঙ্গে আমরা গত দিনে দলিল পেশ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনুল কারীমে ৭টি আয়াতে তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বে, তিনি হলেন আরশের উপরে। এখন আরশের উপরে, আরশের উপরে বলতে কিভাবে সেখানে, সে বিষয়ে আমরা যাব দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আমরা একটু জেনে নেব যে আরশ কোথায়, আরশ কি জিনিস। আমরা জানতেছি কোরআনুল কারীমের স্পষ্ট আয়াতগুলি বলে দিচ্ছে, হাদিস বলে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। তাহলে আরশ কি জিনিস, আরশ কোথায়, আমরা সে বিষয়টি একটু আগে জেনে নেওয়ার চেষ্টা করি। আরশের বর্ণনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনইভাবে কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন, আরশের বিভিন্ন অবস্থা তুলে ধরেছেন,
আরশের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ঠিক তেমনই হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও হাদিসে আরশের বিষয় সম্পর্কে তুলে ধরেছেন। সময় স্বল্পতার কারণে সব সংক্ষিপ্তভাবে বলছি আমরা। আরশের শাব্দিক, আরশ শব্দটি আইন রা শিন, আইন রা শিন, এই তিনটি অক্ষর দিয়ে হলো আল আরশ। এই আরশ এমন ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তার একটি কিতাব কিতাবুল আরশ, এখানে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ কয়েক শ দলিল নিয়ে এসেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন। সেটি প্রমাণ করার জন্য কোরআন, সুন্নাহ এবং প্রসিদ্ধ সাহাবী, তাবেঈ এবং প্রসিদ্ধ ইমাম তাদের সে সমস্ত মূল্যবান দলিলগুলি নিয়ে এসেছেন কিতাবুল আরশে। আরশ এর শাব্দিক অর্থ, ভাষাগত শাব্দিক অর্থ একাধিক হয়ে থাকে। সে শাব্দিক অর্থ হয়ে থাকে আরশ রাজত্ব, মুলক, আরশ হয়ে থাকে ঘরের ছাদ, আরশ হয়ে থাকে কোনো কিছু নির্ভর করবে এমন বস্তু, আরশ হয়ে থাকে, আরশের অর্থ হয়ে থাকে রাজত্ব, রাজা। আবার আরশ হয়ে থাকে কাওয়াম আমরের রাজুল, কোনো ব্যক্তির সুপ্রতিষ্ঠিত হওয়ার যে বিষয়সমূহ সেগুলি ইত্যাদি। একাধিক প্রায় 8 থেকে 10টি আরশের শাব্দিক অর্থ হয়ে থাকে, সেগুলি বিস্তারিত যাচ্ছি না। আমরা এখন পারিভাষিকভাবে কোরআনুল কারীমে যে আরশ ব্যবহার হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন এমন যে আয়াতগুলি 7টি আয়াত, এই 7টি আয়াতে আরশ দ্বারা কাকে বোঝানো হয়েছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার একটি সুন্দর সংজ্ঞা দিচ্ছেন আল বিদায়া ওয়ান নিহায়ায়। তিনি বলছেন আল আরশ হুয়া সারিরুন যু কাওয়াইম তাহমিলুহুল মালাইকা ওয়া হুয়া কাল কুব্বাতি আলাল আলাম ওয়া হুয়া সাকফুল মাখলুকাত। আরশ হচ্ছে হুয়া সারির, আরশ হলো একটা খাট, একটা সিংহাসন স্বরূপ। যু কাওয়াইম, যেই খাট বা সিংহাসনের কয়েকটা খুঁটি রয়েছে, এমনি শুধু নয় খুঁটিও রয়েছে তার। তাহমিলুহু আল মালাইকা, এটা আল্লাহর আরশের বর্ণনা। এটা একটা খাট স্বরূপ, সিংহাসন স্বরূপ, যেটা খুঁটি বিশিষ্ট। আর এই আরশকে বহন করে রয়েছেন ফেরেশতারা। ওয়া হুয়া কাল কুব্বা, এটি দেখতে কেমন? এটা হচ্ছে যেন একটা গম্বুজের মতো। আলাল আলাম, তবে গম্বুজের মতো কতটুকু? গোটা বিশ্বজগতের উপর একটা গম্বুজের মতো রয়েছে। এই হচ্ছে আরশের বিষয়টা। ওয়া হুয়া সাকফুল মাখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন খালিক, আর যত রকমের মাখলুক রয়েছে সব মাখলুকের উপরে এই আরশটা যেন ছাদ স্বরূপ রয়েছে। যত মাখলুক, সব মাখলুকের উপরে এই আরশটা ছাদ স্বরূপ রয়েছে। এটা হলো আরশের সংক্ষিপ্ত কোরআন এবং সুন্নাহয় যে ব্যবহার হয়েছে সেই অনুযায়ী পরিচয়। তাহলে এখানে আরশের কয়েকটা জিনিস পেলাম আমরা। প্রথম, এটা হলো আরশ সারির, এটা হলো একটা খাট স্বরূপ বা সিংহাসন স্বরূপ। দ্বিতীয় পেলাম আন্নাহু যু কাওয়াইম, এই আরশের কয়েকটা খুঁটি রয়েছে। এ সম্পর্কে স্পষ্ট প্রমাণ যেমন সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নান নাসা ইয়াসআকুন, যখন সিংহায় ফুৎকার দেবেন মানুষেরা সব ওই সময় যারা জীবিত থাকবে তারা জ্ঞান হারিয়ে পড়ে যাবে। ফাআকুনু আউয়ালু মান ইয়াফীকু, সর্বপ্রথম যে জ্ঞান ফিরিয়ে পাবে, যার হুঁশ হবে, সেটা হচ্ছে আমি। ফাইদা আনা বিমূসা আখিযুন বিকাইমাতিন মিন কাওয়াইমিল আরশি, আমি জেগে আমার জ্ঞান হুঁশ ফিরে আসবে, যখন ফিরে এসে আমি দেখব যে মূসা তিনি আগে থেকেই আরশের একটা খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন। তাহলে আমি জাগার সাথে সাথেই দেখব যে মূসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে রয়েছেন। এখন মূসা আলাইহিস সালাম ফালা আদরি আফাকা কাবলি আম জুজিয়া বিসাআকাতি তুর, তা আমি বলতে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বলতে পারছি না যে মূসা আলাইহিস সালাম তিনি কি আমার আগেই তিনি জ্ঞান ফিরে পেয়েছেন, না
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে সেই তুর পর্বতে যখন তার জ্ঞান হারিয়ে গেছিল, সেটার বিনিময় তার জ্ঞানেই হারায়নি, এভাবেই তিনি ছিলেন, সেটা আমি নিশ্চিত বলতে পারছি না। হাদিস সহিহ আখরাজাহু আল বুখারী, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমও এসেছে। তাহলে এই হাদিস আমাদের যেটা উদ্দেশ্য এখানে সেটা প্রমাণ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি জেগেই দেখবেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে রয়েছেন। তবে আমাদের সমাজেও আবার কিছু জাল হাদিস রয়েছে। কি জাল হাদিস? আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম তারা দুজনে যখন পৃথিবীতে একেবারে কঠিন অবস্থায় ঘোরাফেরা করছিলেন, তারা দেখলেন যে আরশের খুঁটিতে লেখা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তারা দোয়া করতে শুরু করলেন, আল্লাহ সেই দোয়া কবুল করে তাদেরকে ক্ষমা করলেন। এটি সম্পূর্ণ জাল হাদিস। এ হাদিস কখনো সহিহ তো দূরের কথা, জয়ীফও নয়, বরং এটি হলো জাল বানাওটি হাদিস। তো সেটা আমাদের দরকার নয়, আমাদের দরকার সহিহ বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের বৈশিষ্ট্য হলো সেটার খুঁটি রয়েছে। ও আন্নাহু মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার বা সিফাতের কোনো অংশ নয়, বরং এটা হলো ভিন্ন বিষয়, মাখলুক, এটা একটা সৃষ্ট বস্তু। এ মর্মে কোরআন সুন্নাহর দলিল রয়েছে, যেমন আল্লাহ বলছেন ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই মহান আরশের রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আসুন এই আরশের আরো বর্ণনা সম্পর্কে। এই আরশকে ফেরেশতারা বহন করবেন, এটাও আমরা পেলাম। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা গাফির 7 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আরেক আয়াতে সূরা হাক্কার 17 নম্বর আয়াতে বলেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। এখন আসুন আরশ যে আবার সেটাকে ছাদ স্বরূপ রয়েছে তার দলিল সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু আল ফিরদাউস। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তোমরা কোন জান্নাত চাইবে? জান্নাতুল ফিরদাউস। সেটা কি? ফাইন্নাহু ওয়াসাতুল জান্নাহ ওয়া আ'লাহা। এই জান্নাতুল ফিরদাউস হলো এটা সবচেয়ে ভালো মানের জান্নাত এবং সেটা হলো সর্ব ঊর্ধ্বে রয়েছে। যত জান্নাত সেগুলির ঊর্ধ্বে রয়েছে জান্নাতুল ফিরদাউস। ওয়া ফাওকাহু আরশুর রহমান। জান্নাতুল ফিরদাউসের ঊর্ধ্বে উপরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। ওয়া মিনহু তাফজুরু আনহারুল জান্নাহ। আর সেই আরশ থেকে, সেই জান্নাতুল ফেরদাউস থেকে সেই নহরসমূহ প্রবাহিত হয়ে থাকে। অনুরূপভাবে আরো হাদিসে এসেছে। এখন আরশ কুরসি এই দুটোর আবার কতটুকু অনুপাত, কুরসি থেকে আরশ কতটুকু বড়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসিতে বললেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি আসমান এবং জমিন সবকিছু বেষ্টন করে রেখেছে, মানে আসমান জমিনের চেয়ে বহুগুণে কুরসি বড়। এই আয়াতের অনুবাদ করতে গিয়ে অনেকে আরশ কুরসি দুটোকে এক করে দিয়েছেন। মূলত কুরসি ভিন্ন জিনিস, আরশ ভিন্ন জিনিস। যেমন সহিহ হাদিসে এসেছে, হাদিসটি সহিহ, সিলসিলা সহিহায় 109 নম্বর হাদিস। সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইয়ুমা উনজিলা আলাইকা আ'যাম। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে অনেক আয়াতে নাজিল হয়েছে, তবে সবচেয়ে মহান আয়াত কোনটি? ক্বালা আয়াতুল কুরসি। রাসূল সাল্লাম বললেন সেটা হচ্ছে মহান আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুম্মা ক্বালা ইয়া আবু যার মাস সামাওয়াতু সাব'উ মা'আল কুরসি ইল্লা কাহালাকাতিন মুলকা বিআরদি ফুলান। অতঃপর বললেন যে হে আবু যার, তুমি কি জানো কুরসি এবং আরশ এ দুটির আবার ব্যবধান কিরকম? বলছে যে as-samawat as-sab' ma'al কুরসি, সপ্ত আসমান এবং কুরসি যেগুলিকে সব বেষ্টন করে রেখেছে কুরসি, এই কুরসিটা হলো কাহালাকাতিন মুলকাতুন বিআরদি ফুলাত।
ওয়াফাদলুল আরশি আলাল কুরসি কাফাদলিল ফলাতি আলাল হালাকা। একটা বিশাল মরুভূমির মাঠে, বিশাল মাঠে যদি একটা ছোট লোহার কড়া ফেলে দেওয়া হয়, তাহলে এই বিশাল মাঠ আর এই লোহার কড়া যেমন উভয়ের মাঝে যে বরত্ব অনুপাত, ঠিক সেরকমই হলো কাফাদলিল ফলাতি আলাল হালাকাতি। এই আরশটা হচ্ছে কুরসির চেয়ে সেই রকম বড়, এই লোহার ছোট্ট কড়ার চেয়ে যত শত কোটি গুণে এই বিশাল পৃথিবী বড়, ঠিক সেই রকম কুরসির চেয়ে কোটি কোটি গুণে সেই আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আরো বড়। সেই আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সেই আরশের উপরে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আরশ আবার আরেকটি বিষয় এসে যায়, সে আরশ কি পানির উপরে না কিসের উপরে? জবাব হ্যাঁ, এ আরশ আসমান জমিন সৃষ্টির পূর্বেও পানির উপরে ছিল, আসমান জমিন সৃষ্টির পরেও সে আরশ এখনো পানির উপরে রয়েছে। এটি কোরআন এবং সুন্নাহ থেকে সেভাবে সহিভাবে প্রমাণিত, যার বিস্তারিত দলিলগুলি বলার আমাদের সুযোগ হচ্ছে না। তাহলে এখন আমরা জানছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই 7টি আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিলেন তিনি আরশের উপরে রয়েছেন। আর আরশ কোথায় আমরা জানলাম যে যত রকমের মাখলুক রয়েছে সেই মাখলুকগুলির সবচেয়ে বড় মাখলুক হলো আরশ, আর সেটা হলো সবচেয়ে উপরে। আর সেই আরশের উপরে হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূলত যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীতপন্থী, যেমন জাহমিয়া, মুতাজিলা, মাতুরিদিয়া, যে মাতুরিদিয়া আজকে ভ্রান্ত আকীদা পোষণ করে, আরশকে বিশ্বাস করে না, আশায়েরীদের মাঝে অনেকে রয়েছে, তারা আবার এই আরশ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই আরশ, যে আরশের আমরা বর্ণনা দিলাম, সেই আরশ তারা বুঝেন না। তারা বলেন যে এই আরশ দ্বারা উদ্দেশ্য হলো রাজত্ব, এই আরশ দ্বারা উদ্দেশ্য হলো রাজত্ব। আরশটাকেই তারা বিশ্বাস করেন না, তারা বলেন এই আরশ দিয়ে অপব্যাখ্যা করেন, বলেন যে এটি হচ্ছে রাজত্ব। আল্লাহ সুবহান এই আরশ যে একটা সিংহাসন স্বরূপ, এটাকে তারা বিশ্বাস করে না, বরং তারা বলে আরশ হলো একটি রাজত্ব। মূলত প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহর স্পষ্ট দলিলগুলি তাদের সপক্ষে নয়, তাদের বিপক্ষে। কারণ যদি রাজত্ব বলা হয়, আরশ মানে যদি রাজত্ব বলা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ওয়াইহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে বহন করে থাকবে 8 জন ফেরেশতা। তাহলে আল্লাহর রাজত্ব বহন করবে ফেরেশতা, এটি তো হতে পারে না। এখন আসুন তৃতীয় পর্যায়ে আমরা যাই। আমরা দ্বিতীয় পর্যায়ে জানলাম, প্রথম জানলাম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বে রয়েছেন, দ্বিতীয় জানলাম আল্লাহ আরশের উপরে রয়েছেন। আরশ কোথায়? আরশ হলো পৃথিবীর সকল মাখলুকের ঊর্ধ্বে হলো সেই আরশ, এবং সকল সৃষ্টি বস্তুর মাঝে সবচেয়ে বড় যেটা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আরশ। আর সেই আরশের উপরে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি নিয়েও আমাদের মাঝে আমাদের কিছু কথাকে কাট করে বক্তব্য থেকে কিছু বেদাতীরা সেগুলি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। আসুন আমরা এখন তৃতীয় বিষয়টি জানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, এর অর্থ কি? ইস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া আলাল আরশ, যেটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের 7টি আয়াতে স্পষ্ট করে বললেন, এর অর্থ কি, এর ব্যাখ্যা কি হতে পারে? এর ব্যাখ্যা সম্পর্কে আমরা যদি কোরআন এবং সুন্নাহয় খুঁজে দেখি, তাহলে স্পষ্ট পাওয়া যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদা বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যা বলেছেন, নিজের পরিচয় দিতে গিয়ে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই কথাগুলিকে কোনো রকমের অপব্যাখ্যা ছাড়া, কোনো বিকৃতি ছাড়া, কোনো অস্বীকৃতি ছাড়া, মাখলুকের সাথে কোনো তুলনা ছাড়া সেভাবেই এটাকে বিশ্বাস করে থাকে। এজন্যই ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে যখন জিজ্ঞাসা করা হলো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে এই ইস্তাওয়া আলাল আরশ, এটার কি ব্যাখ্যা, এর কি উদ্দেশ্য, অর্থ কি?
ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন আল ইস্তেওয়া মা'লুমুন। ইস্তেওয়া শব্দটি আরবি ভাষায়, কোরআন হাদিসের ভাষায় তা আমাদের কাছে জানা শব্দ, জানি আমরা এর অর্থ কি হতে পারে। ওয়াল কাইফু মাজহুল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপরে হওয়াটা কিভাবে, সেখানে দাঁড়ায় না বসে, না এর দ্বারা উদ্দেশ্য সিংহাসনের মালিক হওয়া, রাজত্বের মালিক হওয়া, কি অর্থ হতে পারে, এটা যেমন স্পষ্ট যে ইস্তেওয়া শব্দটি জানি, ঠিক অনুরূপভাবে সে আরশের উপরে আল্লাহ রয়েছেন, সেখানে কিভাবে রয়েছেন সেটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এটার প্রতি ঈমান আনা ওয়াজিব। ওয়া সুআল আনহু বিদআ, এবং এই ক্ষেত্রে অনর্থক জিজ্ঞাসাবাদ করা কোরআন সুন্নাহর বর্ণনার বাইরে, এটি হচ্ছে বিদআত। কেন বিদআত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন এই কথা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কোনো প্রশ্ন রাখেননি যে কিভাবে আপনি আরশের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রশ্ন রাখেননি, তাই প্রশ্ন না রাখাটাই হলো সুন্নাহ, আর এই ক্ষেত্রে অনর্থক প্রশ্ন রাখাটাই হলো বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনাগুলি সাহাবায়ে কেরামদের কাছে দিলেন। সাহাবায়ে কেরামগণ কেউ জিজ্ঞাসা করলেন না যে আল্লাহ আরশের উপরে হবে, এটা কেমন হবে, তেমন হবে। যেমন এই ইসলামী আকীদায় তারা লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি উপরে বা কোথাও বলা হয় তাহলে কি উদ্দেশ্য হবে? উদ্দেশ্য হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বডি সাব্যস্ত করা হয়ে যাবে, মাখলুকের সাথে সাদৃশ্য হয়ে যাবে, যেটি হচ্ছে মুতাজিলাদের বিশ্বাস। এই মুতাজিলাদের বিশ্বাস আর মাতুরিদিয়ার বিশ্বাস আর জামিয়ার বিশ্বাস সব কিছুর খিচুড়ি নিয়ে এই ইসলামী আকীদা তৈরি করে, সেটাই হয়ে গেছে আজকে তাদের কাছে সহিহ আকীদা। মুতাজিলাদের আকীদাও হলো এখানে, মাতুরিদিয়ার আকীদাও হলো এখানে, সেই জামিয়াদের আকীদা হলো এখানে, সব আকীদাগুলি সেখানে জমা করে, সেটাই নাকি তাদের কাছে ইসলামী আকীদা। সুতরাং ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইস্তাওয়া শব্দটা বিভিন্নভাবে ব্যবহার হয়েছে, তবে আল্লাহর বর্ণনা দিতে গিয়ে ইস্তাওয়া আলাল আরশ, আলা শব্দ ইস্তাওয়ার পরে আলা, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, অথবা ইস্তাওয়া আলাল আরশ, আলা শব্দটি এই অব্যয়টির সাথে সম্পৃক্ত হয়ে ইস্তাওয়া শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থানের ক্ষেত্রে ব্যবহার করেছেন। যেই অর্থ সালাফদের কাছে অর্থাৎ সাহাবী তাবেঈ তারা এইভাবে শব্দটির ব্যবহারের ক্ষেত্রে অর্থ তারা নিয়েছেন সাধারণত চারটি। তারা নিয়েছেন আলা, উপরে হওয়া, ওয়ারতাফা, এটাও উপরে হওয়া, ওয়াস্তাকাররা, অবস্থান করা, ওয়াসাআদা, উপরে ওঠা, উপরে থাকা। তো সবগুলির মাঝে যে অর্থটি এসে থাকে সেই অর্থ দিয়ে বোঝা যায় আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যার সহজ বাংলায় আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন। সহজ ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন, সত্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন, আর মানুষের সাথে রয়েছেন দেখার দিক থেকে, শ্রবণের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, জানার দিক থেকে, ক্ষমতার দিক থেকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তায় তিনি আরশের উপরে রয়েছেন। এই মর্মে যারা, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বিশ্বাস। যারা এটাকে অস্বীকার করেছে সে হলো মাতুরিদিয়া। এই মাতুরিদিয়ার আকীদায় যারা বিশ্বাসী, আশায়েরা, জাহমিয়া, তারা এটাকে অস্বীকার করেছে। তারা কি বলতে চায়? তারা বলে যে ইস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া শব্দটি মূলত ইস্তাউলা, ইস্তাউলা এই অর্থে ব্যবহার হয়েছে। ইস্তাউলা ওয়াল কাহার ওয়াল গালাবা, ইস্তাউলা অর্থাৎ কোনো কিছুর মালিক হয়ে যাওয়া, কোনো সাম্রাজ্যের সম্রাট হয়ে যাওয়া, এবং ওয়াল কাহার ওয়াল গালাবা, এবং সেটার উপর ক্ষমতাশীল হয়ে যাওয়া, সেটার উপর ক্ষমতাশীল হয়ে যাওয়া, সেটার উপর বিজয়ী হয়ে যাওয়া, এই সমস্ত শব্দগুলি তারা ব্যবহার করেছেন। আজকে এই মাতুরিদি আকীদাও আমাদের কেউ কেউ বর্তমান খুবই গবেষক হিসাবে প্রচার করে এই সমস্ত এই আকীদাগুলি প্রচার করার চেষ্টা করেন। তারা বলেন, তারা দেখবেন যে আজকে যারা তাদের গবেষক তৈরি হয়েছে তারা দুই ধরনের অবস্থানে গেছেন। কেউ বলছেন যে ইস্তাওয়া আলাল আরশ, এর অর্থ হলো কাহারা আলাল আরশ, আই গালাবা আলাল আরশ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ক্ষমতাসীন হয়ে গেছেন, আরশে ক্ষমতাসীন হয়েছেন বা আরশের মালিক হয়ে গেছেন, এই ধরনের শব্দগুলি ব্যবহার করে। আবার আরেক শ্রেণী বলে যে না, আরশের উপরে আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, এটা বুঝলাম, কিন্তু আমরা এই ক্ষেত্রে উপরে না নিচে বা কিছু ইত্যাদি কিছুই আমরা বলবো না। এটাও আবার আরেক শ্রেণী তারা বলছেন। মূলত আমরা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে চিন্তা করি বিষয়টি, তাহলে তারা যে সমস্ত ব্যাখ্যা নিচ্ছেন ইস্তাউলা অর্থাৎ আরশের মালিক হয়ে যাওয়া, এই ব্যাখ্যাটি সম্পূর্ণ বাতিল। আরশের ক্ষমতাসীন হয়ে যাওয়া এটি সম্পূর্ণ বাতিল। কেন বাতিল? বাতিলের কয়েকটি দিক। প্রথম দিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরশের উপরে হওয়া ইস্তাওয়া আলাল আরশ সম্পর্কে 7টি আয়াত ব্যবহার করেছেন। 7টি আয়াতে সব জায়গায় আল্লাহ ইস্তাওয়া শব্দটি ব্যবহার করেছেন, কোথাও ইস্তাউলা শব্দ আল্লাহ ব্যবহার করেননি। তাহলে বোঝা যায় যে কোরআনুল কারীমে আল্লাহ ইস্তাওয়া শব্দের ইস্তাউলা কখনো অর্থ গ্রহণ করেননি। ইস্তাউলা মানে মালিক হয়ে যাওয়া, ওলি হয়ে যাওয়া, বাদশা হয়ে যাওয়া, এই অর্থ কখনো আল্লাহ ব্যবহার করেননি। দ্বিতীয়, আরবি ভাষার ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় আরবি ভাষা পণ্ডিতরা তারাও বলছেন, যেমন খলিল বিন আহমদ একজন প্রসিদ্ধ নাহু শাস্ত্রের আরবি ভাষার পণ্ডিত একজন, তাকে জিজ্ঞাসা করা হলো হাল ওয়াজাদতা ফিল লুগাতি ইস্তাওয়া বিমানা ইস্তাউলা, আপনি কি আরবি ভাষায় ইস্তাওয়া শব্দটি, ওই উপরে হওয়া এই শব্দটি ইস্তাউলা মানে মালিক হয়ে যাওয়া, রাজ্যের অধিকারী হয়ে যাওয়া, সম্রাট হয়ে যাওয়া, এই অর্থে কি কখনো পেয়েছেন? ফাকাল হাদা মা লা তারিফুহু আল আরব ওয়ালা হুয়া জাইজুন ফি লুগাতিহা। কখনো আরবরা ইস্তাওয়া শব্দের অর্থ ইস্তাউলা হিসাবে আরবরা এটা জানে না, এবং আরবি ভাষায় এটি ব্যবহার করা কখনো বৈধও নয়। তাহলে আরবি ভাষার পণ্ডিত যারা, তাদের বক্তব্য হলো এটা যে ইস্তাওয়া শব্দটি ইস্তাউলা অর্থাৎ মালিক হয়ে যাওয়া, ক্ষমতাসীন হয়ে যাওয়া, এই অর্থে যদি ব্যবহার করা হয় এটি আরবি ভাষায় ব্যবহার হয়নি, ঠিক অনুরূপভাবে কোরআনে ব্যবহার হয়নি। তৃতীয় বিষয় আসবে আল্লাহ আরশের উপরে হওয়া অর্থ না নিয়ে ইস্তাওয়া আলাল আরশ এর অর্থ কেউ যদি নেয় ইস্তাউলা আলাল আরশ অর্থাৎ আরশের মালিক হয়ে যাওয়া, তাহলে কি অর্থ দাঁড়াবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার পরে আরশের মালিক হলেন, এর আগে আরশের মালিক ছিলেন না। নাউজুবিল্লাহ। কোন মুসলিমের এই ধরনের বিশ্বাস পোষণ করা বৈধ হতে পারে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পরে আরশের মালিক হলেন, এর আগে আরশের মালিক ছিলেন না, এখন মালিক হইলেন? যার মাঝে ঈমান রয়েছে আল্লাহর প্রতি যে তিনি হলেন আলহামদুলিল্লাহে রব্বিল আলামিন, সবকিছুর মালিক, সৃষ্টির পূর্ব থেকেই মালিক, সৃষ্টির পরে তো দূরের কথা, সৃষ্টির পূর্ব থেকে মালিক। তাহলে আসমান জমিন সৃষ্টির পূর্বেও আরশ ছিল, সেই আরশের মালিক আসমান জমিন সৃষ্টির পরেও যেমন আল্লাহ, আসমান জমিন সৃষ্টির পূর্বেও তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মালিক। অতএব ইস্তাওয়া আলাল আরশ এর অর্থ ইস্তাউলা আলাল আরশ, আরশের মালিক হয়ে গেলেন, আরশের ক্ষমতাসীন হয়ে গেলেন, আরশের উপর ক্ষমতাশীল হয়ে গেলেন, বা আরশের তিনি আরশকে লাভ করলেন, এই ধরনের শব্দগুলি কখনো কোনো মুমিনের জন্য ব্যবহার করা বৈধ হতে পারে না, যেহেতু এই কথাগুলি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানহানিকর বিষয়। অনুরূপভাবে অনেকগুলি দিক রয়েছে, যে দিকগুলি আমাদের সময়ের স্বল্পতার কারণে এখানে স্পষ্ট করতে পারছি না। তো ঠিক আবার কেউ মনে করেন, তাহলে এক শ্রেণী বলছে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ইস্তাওয়া আলাল আরশ এর অর্থ হলো আরশের মালিক হয়ে যাওয়া। আমরা বললাম আরশের মালিক হয়ে যাওয়া এটি কোরআনের ব্যাখ্যা, কোরআনের অর্থের বিপরীত, পরিপন্থী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার, হাদিসের ব্যাখ্যার বিপরীত। অনুরূপভাবে আরবি ভাষাগত দিক দিয়ে সেটি কখনো সঠিক নয়। অনুরূপভাবে একজন ব্যক্তি যদি বিবেকের আলোকেও চিন্তা করে তাও কখনো সঠিক নয়, বাতিল চিন্তা। আবার কেউ এই ক্ষেত্রে বলেন যে ইস্তাওয়া আলাল আরশ এর অর্থ হলো আকবালা আলা খালকিল আরশে ওয়া আমাদা ইলা খালকিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইস্তাওয়া আলাল আরশ অর্থ হলো আল্লাহ আরশ সৃষ্টি করার চিন্তা করলেন, ইচ্ছা পোষণ করলেন। ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, এটিও একটি বাতিল এবং কোরআন সুন্নাহ পরিপন্থী বিশ্বাস। কারণ আমরা জানি আসমান জমিন সৃষ্টির পূর্বেই আল্লাহ আরশকে আগেই সৃষ্টি করেছেন। অতএব আসমান জমিন সৃষ্টি করার পর আবার নতুন করে আরশকে সৃষ্টি করার এটি কোনো অর্থ হতে পারে না, অযৌক্তিক বিষয়। তৃতীয় মত আরেকটি বলা হয়, ইন্নামাল মুরাদ উলুউল মাকান ওয়াল কাহার। ইস্তাওয়া আলাল আরশ এর দ্বারা উদ্দেশ্য হলো উলু মানে আল্লাহর আরশের উপরে হওয়া, এটি সত্তাগত আরশের উপরে হওয়া নয়, এটি হলো সম্মানগত দিক দিয়ে আরশের উপরে হওয়া, সম্মানগত দিক দিয়ে উপরে হওয়া। কিন্তু সত্তাগত দিক দিয়ে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর সম্মানগত দিক দিয়ে আল্লাহ রয়েছেন ঊর্ধ্বে। এটি একটি পাগলামি কথা ছাড়া আর কিছুই নয়। আপনি একজন মানুষকে বললেন যে আপনি আমার অন্তরে এত সম্মানের অধিকারী, আপনাকে অন্তরে আমি সবচেয়ে বড় মনে করি, সবচেয়ে উঁচু স্থানে আপনাকে রেখে থাকি, আবার তাকে আপনি ময়লা আবর্জনায় বসায় দিলেন, তাহলে বাস্তবে কি তাকে আপনি সম্মান করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে, মাখলুকের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে যেমনই ভাবে সম্মানগত দিক দিয়ে আল্লাহর অবস্থানটা হলো ঊর্ধ্বে, বাস্তবেও সত্তাগত দিক দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান হবে অবশ্যই ঊর্ধ্বে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। সুতরাং আবার কেউ কেউ বলে থাকে যে এখানে উদ্দেশ্য হলো আসলে এটা সম্মানগত দিক দিয়ে আল্লাহর অবস্থানটা ঊর্ধ্বে, বাস্তবে সত্তাগত দিক দিয়ে অবস্থান আল্লাহর ঊর্ধ্বে নয়। এটি সম্পূর্ণ বাতিল, কোরআন এবং সুন্নাহর পরিপন্থী চিন্তা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কখনো শোভনীয় হতে পারে না। সময় আমাদের শেষের দিকে, দীর্ঘ করার সুযোগ নেই। সুতরাং আমরা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, এর সঠিক ব্যাখ্যা, সঠিক অর্থ আমরা নিতে পারি ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে ইস্তাওয়া এর অর্থ হলো সহজভাবে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। অবশ্যই বিশ্বাস করব সেটি স্বসত্তায়, সর্বত্র তিনি স্বসত্তায় বিরাজমান নন, তিনি আরশের উপরে। এখন ইস্তাওয়া আলাল আরশ এই শব্দটির অনুবাদ করতে গিয়ে সুপ্রসিদ্ধ যেগুলি অনুবাদ রয়েছে, অনেক অনুবাদে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন এই শব্দটি ব্যবহার করেছেন। আমরা বলবো যে আরশে সমাসীন। সমাসীন শব্দের অর্থ কি? সমাসীন শব্দের অর্থ যদি আমরা বাংলা অভিধানে দেখি, তাহলে অর্থ হলো আসন গ্রহণ করে বসা। সমাসীন সাধারণত বসা অর্থে ব্যবহার হয়, অভিধানেও একইভাবে পাওয়া যায়, সমাসীন শব্দটি বসা অর্থে ব্যবহার হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন, ইস্তাওয়া আলাল আরশ, এর অর্থ যদি কেউ করে থাকে তাহলে এই অর্থটি অবশ্যই ভুল হবে, এটি কখনো সঠিক হবে না। কেন? যা আমাদের নীতিই হলো, আমাদের নিয়মেই হলো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই তার পরিচয় দিতে গিয়ে যতটুকু বলেছেন ততটুকুতে সীমাবদ্ধ থাকব, এর চেয়ে কিছু বাড়াবও না, কিছু কমাবও না, কিছু বিকৃতিও করব না, কোনো কারোর সাথে সাদৃশ্য স্থাপন করব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সাহাবী তাবেঈদের থেকে এর ব্যাখ্যা পাওয়া যাচ্ছে ইস্তাওয়া হলো ইরতাফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা ওয়ারতাফা, আরশের উপরে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে বসে আছেন, বা আরশে দাঁড়িয়ে আছেন, বা আরশে শুয়ে আছেন, এমন কোনো বর্ণনা কোরআন এবং সুন্নাহয় পাওয়া যায়নি। সুতরাং সমাসীন শব্দটা এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন একটি ব্যবহার করা যাবে না, এটি সহিহ নয়, এটি সঠিক নয়। ভিডিওতে বা ফেসবুকে আপনারা দেখেছেন মতিউর রহমান মাদানী, কাজী ইব্রাহিম এবং আমি এবং ডাক্তার জাকির নায়েক, চারজনের সংক্ষিপ্ত করে কিছু কথা একখানে দিয়ে তারা বলতে চায় সেই বাতিল বেদাতি সমাজ
যে আমাদের মাঝেও নাকি আকীদার সাংঘর্ষিক। কারণ বাকি তিনজন তারা বলেছেন, কেউ বলেছেন যে আল্লাহ আরশে সমাসীন, কেউ বলেছেন যে আরশে বসে আছে। আর আমি আমার এক বক্তব্যে প্রশ্নের জবাবে দীর্ঘ আলোচনার পর বলেছি যে আরশে সমাসীন বা বসে থাকা এটি বলা যাবে না, এটাও ভুল অর্থ, ভুল ব্যাখ্যা। বরং বলতে হবে আরশে সমুন্নত বা আরশের উপরে রয়েছেন। এই কথা সেখানে যোগ দিয়ে আমাদের সহিহ আকীদার অনুসারীদের মাঝে সাংঘর্ষিক বিষয়গুলি মানুষের কাছে এইভাবে বিভ্রান্তিমূলক উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা তাদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ, যে চারজন সেখানে, এই চারজনের আকীদার মাঝে প্রকৃতপক্ষে কোনো রকমেই দ্বিমতের বিষয় নেই, ভিন্নতা নেই। আমরা সকলে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় তিনি আরশের উপরে রয়েছেন, কখনো তিনি সর্বত্র বিরাজমান নন। এটা আমরা চারজন সকলে বিশ্বাস করি। কিন্তু সেখানে সেই ইস্তাওয়া শব্দটির সঠিক ব্যাখ্যা হুবহু বাংলা ভাষায় কি হবে এটি চিন্তা না করেই প্রসিদ্ধ অধিকাংশ অনুবাদরা সমাসীন ব্যবহার করেছেন। তাই তারা কি করেছেন, সমাসীন শব্দটাকে তারাও মুখ দিয়ে উচ্চারণ করেছেন। আমরা বলবো যে এই কথাটি উচ্চারণগত ঠিক নয়, কিন্তু অর্থগত তারাও কখনো বিষয় যদি চিন্তা করেন যে সমাসীন অর্থ হলো বসে থাকা, তারা কখনো বলবেন না যে আল্লাহ আরশে বসে আছেন, যেহেতু কোরআন এবং সুন্নাহ আল্লাহ বসে থাকা প্রমাণিত হয়নি। তাই আমরা বলবো যে আমাদের আলহামদুলিল্লাহ আকীদা আমাদের হচ্ছে এই তথাকথিত ইসলামী আকীদা, ভ্রান্ত আকীদা। ইসলামী আকীদার নামে এখন বলতে হবে ভ্রান্ত আকীদা, কারণ সেখানেই তারা বলেছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার তারা বলেছেন আল্লাহ না আসমানে না জমিনে। এত এই ধরনের সাংঘর্ষিক ও ভ্রান্ত আকীদা পোষণকারী যারা, তারা আমাদের আকীদায় আঘাত হানতে চায়। আমরা বলবো যে আলহামদুলিল্লাহ, আমরা আকীদার ক্ষেত্রে কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো ব্যক্তির নয়। আমরা আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহ ও সালাফদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি এবং থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সেই পথে হেদায়েত দান করুন। অতএব সহজ ভাষায় আমরা বলবো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত বা আরশের উপরে রয়েছেন। আরশে সমাসীন বা উপবিষ্ট এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না, সেটি সহিহ নয়। সহিহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন বা আরশে সমুন্নত। এখন আরেকটি প্রশ্ন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে তা জানলাম, আবার সহিহ বুখারীর হাদিসে আমরা জানছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করেন। এটার ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন, আবার আল্লাহ আরশ হচ্ছে, আমরা জানলাম আরশ হলো সপ্তম আসমানের উপরে হচ্ছে আরশ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আবার শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে, অর্থাৎ আরশের নিচে 7টা আসমান, 6 আসমান পার হয়ে তারপর নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন। হাদিস সহিহ বুখারীর। অপব্যাখ্যা করার আমরা কোনো অপব্যাখ্যা করি না। তাহলে কি বুঝবো, এটা দিয়ে কি ব্যাখ্যা করব? সহজ কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের সমুন্নত, আরশের উপরে রয়েছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন। এই জিনিসটি জটিল হতে পারে ওই মানুষের কাছে যে আল্লাহকে মানুষের সাথে তুলনা করবে তার সাথে। তা কিভাবে? মানুষের ব্যাপারে যদি আমরা চিন্তা করি যে একজন মানুষ এই 6 তলার উপরে রয়েছে, আবার সেই ব্যক্তি প্রথম তলায়, এটি কখনো হতে পারে? হতে পারে না। হয় প্রথম তলা থাকলে সে 6 তলায় থাকতে পারবে না, অথবা 6 তলা থাকলে সে প্রথম তলায় থাকতে পারবে না। এটা কার পক্ষে এই অক্ষমতা? এই অক্ষমতা হলো মানুষের ক্ষেত্রে। আল্লাহ মানুষের জন্য যা অক্ষম, অসম্ভব, অপারগ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনোটাই অসম্ভব নয়। সুতরাং আমরা বিশ্বাস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রিতে পৃথিবীর আসমানে অবতরণ করেন, কিন্তু কিভাবে অবতরণ করবেন এটা আমরা জানি না।
আরশ বাদ দিয়ে এখানে চলে আসেন, না আরশেও থাকেন এখানেও থাকেন, তা আমরা জানি না। যেহেতু ওয়াল কাইফু মাজহুল, কিভাবে এটা আমরা জানি না, এটি আল্লাহ বলেননি। তাই আমরা শুধু এতটুকু বিশ্বাস করব যতটুকু আমরা পেয়েছি, কোনো অপব্যাখ্যা ছাড়া, অস্বীকৃতি ছাড়া। অস্বীকার করার সুযোগ নেই, যেহেতু কোরআন সুন্নাহয় প্রমাণিত। অপব্যাখ্যা করার সুযোগ নেই, যেহেতু অপব্যাখ্যা করলে ভ্রান্ত আকীদায় চলে যাবেন। আবার ভিন্ন রকমের ভাবারও কোনো সুযোগ নেই। তাই বিশ্বাস করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সশত্তায় আরশের উপরে রয়েছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীর আসমানে অবতরণ করেন, যেমনই ভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শোভা পায় তেমনই ভাবে। এটাই আমরা বিশ্বাস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গুরুত্বপূর্ণ দিকটি সেই ক্ষেত্রে যেন আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে সঠিক আকীদায় প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। অল্প সময়ে কয়েকটি প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা রাত 12টার সময় 7 আসমান থেকে প্রথম আসমানে কিভাবে নেমে আসে? জবাব আমরা একটু আগে আলোচনা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নেমে আসেন তা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান যে তিনি প্রথম আসমানে অবতরণ করেন, এতটুকু শুধু জেনেছি, এটুকুই আমরা বিশ্বাস করব, কিন্তু কিভাবে তা আমরা জানি না। আল্লাহর কোনো জিনিস কোরআন ও হাদিসে পাওয়া যায়, যেমন হাত পা, হাত থাকলে কয়টি, পা থাকলে কয়টি ইত্যাদি, দয়া করে বলুন। জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পা বা এই ধরনের সিফাতগুলি কোরআন এবং সুন্নাহ যা বর্ণিত হয়েছে সেই ক্ষেত্রেও যতটুকু এসেছে, যেভাবে এসেছে ঠিক ততটুকু এবং সেভাবে আমরা বিশ্বাস করব, এর বেশি বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত এর বর্ণনা কোরআন এবং হাদিসে এসেছে, তবে হাদিসে এবং কোরআনের আয়াতেও হাত একের অধিক। হাদিসে স্পষ্টভাবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকতুহু বিয়াদাইয়া, আমি আমার 2 হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছি। আবার হাদিসেও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2টি হাত, বা কোরআনুল কারীমেও অন্যভাবে আরও ইহুদিদের প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ বলছেন বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহর হাত 2টি গুটানো নয়। ইহুদিরা আল্লাহকে অপবাদ দিল যে আল্লাহর হাত গুটানো। আল্লাহ প্রতিবাদ করে বললেন বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহর হাত 2টি সুপ্রশস্ত। তাহলে আল্লাহর হাত 2টি রয়েছে, কিন্তু পা কয়টি এ মর্মে কোনো স্পষ্ট বর্ণনা আমার জানা নেই। অতএব যখন যতটুকু আসবে ততটুকু আমরা বিশ্বাস করব। প্রশ্ন করেছেন, সাহাবীরা কি আল্লাহ সম্পর্কে এরূপ বিস্তারিত চর্চা করতেন? অত্যন্ত সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহাবীরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে এই ধরনের চর্চা করতেন? জবাব, আজকে আমাদের আল্লাহর বিষয়ে বা ইসলামের আকীদার বিষয়ে যেই ধরনের বেশি গবেষণা, প্রচার প্রসার ও শিক্ষার প্রয়োজন হচ্ছে, সাহাবীদের সময় এতটি ছিল না। কেন ছিল না? প্রয়োজনেই দেখা দেয়নি। সাহাবায়ে কেরামগণ আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, বাস, আর কোনো ভিন্ন চিন্তা করার সুযোগ নাই। কোন পীর সাহেব বলল, আর কোন অলি বলল, আর কোন মুফতি বলল, কোনো রকমের সমস্যা সেই সময় ছিল না। তাদের সবারই টার্গেট ছিল আল্লাহ কি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই দুটোকেই তারা যথেষ্ট মনে করতেন। আর পৃথিবীর কোনো রকমের কথা তাদের কানে স্থান দিতেন না। এখন আমাদের সমস্যাটা হয়ে গেছে কি? আমাদের সমস্যা হয়ে গেছে এখন আল্লাহ কি বললেন, আল্লাহর কি রাসূল কি বললেন সেটা না চিন্তা করে আমাদের মুফতি সাহেব কি বললেন, আমাদের পীর সাহেব কি বললেন, আমাদের বুজুর্গ কি বললেন, এটাই হয়ে গেছে আমাদের বিষয়। যেমন আমাদের এক ভাই বললেন, তিনি শুনেছেন তাবলীগ জামাতের যিনি এখন শীর্ষ বুজুর্গ, সবচেয়ে বড়, তিনি নাকি তার কথায় বলেছেন বক্তব্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্রই রয়েছেন। আপনি চাঁদে দেখবেন সেখানেও আল্লাহ, সূর্যে দেখবেন সেখানেও আল্লাহ, জমিনে দেখবেন সেখানেও আল্লাহ, সব জায়গায় নাকি রয়েছেন। নাউজুবিল্লাহ। তো এইরকম বাতিল বিশ্বাস যারা ওই অনুসারী, তারা বলেন যে তার বুজুর্গ কি বললেন। তাই সাহাবায়ে কেরামদের সময় সেই সমস্যাগুলি ছিল না। সাহাবীদের যুগ শেষ হওয়ার পরে আরও যে সমস্ত বিভ্রান্তিকর আকীদা
খারিজি বলেন, মুতাজিলা বলেন, মুরজিয়া বলেন, জাহমিয়া বলেন, এগুলি সব আগমন হয়েছে। এই আগমন হয়ে সমাজটাকে নষ্ট করে দিয়েছে, মানুষের সামনে পরিষ্কার বিষয়টা নাই, যার কারণে সেই সব আবর্জনাকে দূরে সরিয়ে দিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয়টাকে পরিষ্কার করার এখন প্রয়োজন হচ্ছে এবং অতি জরুরি। এজন্যই আমাদের এবং সাহাবীদের মাঝে এই বিষয়টির এই পর্যায়ে রয়েছে। আল্লাহ তাআলা আলাম। আজকে আমরা আর দীর্ঘ করছি না, এখানে শেষ করতে চাচ্ছি। এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সঠিক বিষয়গুলি যেন আমরা সকলে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা আজকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এই সঠিক বিষয়গুলি ভালোভাবে জেনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।